কাবরেরাকে বিদায় করার কথা জানিয়ে দিল বাফুফে। বাংলাদেশের আর কোনো ম্যাচে ডাগ আউটে থাকছেন না তিনি। ইতোমধ্যে নতুন কোচদের সিভি জমা নেওয়া শুরু করছে বাফুফে। তবে ইন্টারভিউ দিতে পারবেন যে কোনো কোচ। এদিকে এতে ভক্তদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়লেও আছে শঙ্কাও। এবার কি যোগ্য কেউ আসবেন হামজা সমিতদের জন্য, নাকি নতুন করে কেউ আসবেন সিন্ডিকেট সামলাতে? আরও থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে পরিবর্তনের হাওয়া বইতে যাচ্ছে। স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাব্রেরার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আগামী 30 এপ্রিল, অর্থাৎ এই মাসের শেষেই তার বিদায়ের সম্ভাবনাও জোরালো হচ্ছে। 4 বছরের বেশি সময় ধরে দলের দায়িত্বে থাকলেও প্রত্যাশিত সাফল্য এনে দিতে না পারায় তার সঙ্গে নতুন করে চুক্তি না করার দিকে ঝুঁকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার গণমাধ্যমের সামনে বিষয়টি পরিষ্কার করেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, নতুন হেড কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে এখনই। দেশি বিদেশি আগ্রহী প্রার্থীদের কাছ থেকে সিভি গ্রহণ করা হবে এবং একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত কোচ নির্বাচন করা হবে। এমনকি ক্যাব্রেরা নিজেও চাইলে নতুন করে আবেদন করতে পারবেন, তবে তাকে অন্য সবার মতোই সাক্ষাৎকার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। 2022 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ক্যাব্রেরার অধীনে বাংলাদেশ দল শুরুতে কিছু ইতিবাচক পারফরমেন্স দেখায়, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। তার কৌশলগত সিদ্ধান্ত, দল নির্বাচন এবং খেলোয়াড় ব্যবস্থাপনা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অভিযোগ রয়েছে কিছু খেলোয়াড়কে প্রাধান্য দেওয়া এবং অন্যদের উপেক্ষা করার প্রবণতা দলের ভেতরের ভারসাম্য নষ্ট করেছে। দলে প্রতিভার অভাব ছিল না। হামজা, সমিত, ফাহমিদুলদের মতো স্টাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলেও তাদের থেকে সেরাটা বের করে আনতে ব্যর্থ হয়েছেন ক্যাব্রেরা। ফলে সম্ভাবনাময় একটা দল থেকেও কাঙ্ক্ষিত ফল আসেনি। এই ব্যর্থতার দায় শেষ পর্যন্ত কোচের ওপরেই বর্তায়। এখন সবার চোখ নতুন কোচের দিকে। বাফুফে যদি সঠিক ও যোগ্য একজন কোচ নির্বাচন করতে পারে, তাহলে এই প্রতিভাবান প্রজন্মকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি হবে। এখন প্রশ্ন একটাই, হামজাদের জন্য কি এবার সত্যি যোগ্য কেউ আসবেন, নাকি নিজেদের ইশারায় চালানো নতুন কাউকে আনবে বাফুফে?